আসসালামু আলাইকুম। চলুন আপনাদেরকে দেখাই আমরা সেন্টারে এসে আসলে কিভাবে মাটি থেকে এই ধরনের স্যাম্পলগুলো আমরা সংগ্রহ করি। প্রথমে আমরা গর্ত করে তারপর প্রতি পার মিটারে এ ধরনের দুটো ব্যাগ সংগ্রহ করি। 1 মিটারে দুটো করে ব্যাগ সংগ্রহ করি। এই ব্যাগগুলো আমাদের বস চায়নাতে একটা পরীক্ষা করে, একটা মালয়েশিয়াতে পরীক্ষা করে। যেটা মালয়েশিয়া পরীক্ষা করে এটার রেজাল্ট ভালো হলে বস আবার এগুলোকে চায়না নিয়ে ভালোভাবে পরীক্ষা করে। সে এখানে আগুন জ্বালিয়ে উপরে কিছু কাঁচা ডালপালা দিয়েছে যাতে করে ধোঁয়ার সৃষ্টি হয়, এতে করে মশা থাকলে দূরে সরে যাবে। আর বিশেষ করে এই ভিডিওটা করার একটি উদ্দেশ্য যে মালয়েশিয়ান স্থানীয় মানুষরা এত কঠোর পরিশ্রম করতে পারে আমি তাদেরকে দেখার আগে জানতাম না। আসলে আমরা যারা ফরেনিয়ার, বিশেষ করে বাংলাদেশ, ইন্দোনেশিয়ান, পাকিস্তান, ইন্ডিয়ান মানুষরা এদেশের যত বড় কষ্টের কাজগুলো আছে সব কাজগুলো বিশেষ করে ফরেনিয়াররাই করে। স্থানীয় মালয়েশিয়ান মানুষরা নর্মালি এইসব কাজ করে না। কিন্তু আমার দেখা এই 3 জন মানুষ খুবই পরিশ্রমী। তারা এই কাজগুলো আমাদের সাথে ঠিকই পাল্লা দিয়ে করে যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে সেখানে আমাদের আরেকটা ক্যাম্প, সেখানে আমরা কাজ করি। ওইটা হলো আমাদের গাড়ি। এখানে তারা 4 জন, আর তাদের গাড়ি হলো এটা। তারা এখান থেকে স্যাম্পল সংগ্রহ করে তাদের গাড়িতে রাখে। এখানে ধোঁয়ার সৃষ্টি করা হইতেছে যাতে মশা টশা না থাকে। এখানে তারা টানাটানি করার একটাই কারণ, তাদের যেই গর্তটি করেছে এখানে একটি পাথর সাইড থেকে পড়ে, যেই ফার্স্টে আমরা যেই মাথাটা ইউজ করি, যে লোহার যেটা দেখতেছেন এটা ফার্স্টে আমরা ইউজ করি, এটার ভিতরে আটকে আছে। সেজন্য তারা এইভাবে কঠোর পরিশ্রম করে টানতেছে। দেখুন আপনার কতটা পরিশ্রম করে আসলে কাজ করতে হয়। আমি তাদেরকে অফ ক্যামেরায় হয়তো একটু সাহায্য করেছিলাম, তার কারণেই তারা এটা উঠাতে সক্ষম হয়েছে। দেখুন আপনারা একটা পাথর দেখবেন যেটার কারণে তাদেরকে এত কষ্ট করে এই পাইপটা উঠাইতে হচ্ছে। দেখতে থাকুন। এ ধরনের জিআই পাইপগুলো 2 মিটার করে একটা পাইপ হয়। আমরা এই একটা পাইপ করে দিয়ে এভাবে গভীরে নিচে নামি 10 থেকে 20 মিটার কিংবা 25 মিটার সর্বোচ্চ করা যায়। এই যে একটা পাথর, এটার কারণে তারা প্রায় আধা ঘন্টার উপরে এই কঠোর পরিশ্রম করে তারপর নিচে থাকা যেটার ভিতরে স্যাম্পলগুলো, মাটিগুলো নিচ থেকে উঠে, এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরেই এই পাথরটা পাশে আটকে ছিল, যার কারণে তাদের এত কষ্ট হয়েছে। এভাবে আমরা মাটিগুলো ফেলে এখান থেকে প্রতি 1 মিটার পর দুটো করে প্লাস্টিকের ব্যাগে গুছিয়ে রাখি। এভাবে আমরা স্যাম্পলগুলো সংগ্রহ করে থাকি। আমি তাদেরকে বলতেছি, ক্লান্ত হয়ে গেছো, খাবার খেয়ে নাও, তারপর কাজ করো। এখানে আছে অনেক আগের একটা গাছ কাটা, পুরনো গাছ কাটার কিছু অংশ রয়ে গেছে। আমি হেঁটে আমাদের গাড়ির কাছে যাচ্ছি। আমাদের গাড়ির দরজাগুলো এইভাবে খোলা রাখার কারণ হলো, সকালবেলা যখন আসি তখন যে ওয়েদার থাকে, সারাদিনের রোদ্রে গাড়ির ভিতরে এক ধরনের গ্যাস তৈরি হয়ে যায়, যার জন্য প্রতিটি দরজাই খুলে রাখি যাতে ভিতরের পরিবেশটা স্বাভাবিক থাকে। এগুলো হলো আমাদের জামা কাপড়। যেহেতু আমরা দূর থেকে এসে এখানে কাজ করি, কাজ করার সময় আমরা কাজের পোশাক পরে এই জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই।